আপনি যদি ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করেন তাহলে সরকার আপনার কাছ থেকে প্রতি মাসে আপনার ইনকামের উপর 7.5% ট্যাক্স তারা কেটে নেবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যেখানে আমার 8,000 টাকা আর কি বাংলা টাকা তারা কেটে নিয়েছে। এই হচ্ছে আমার স্টেটমেন্ট। মূলত কি হয় আপনাদের আমি সংক্ষেপে প্রথমে বলি যে বিগত দিনে আমাদের যদি টাকা ফেসবুক কেটে নেয় আমরা এরকম একটা স্টেটমেন্ট নিতাম, যেটা হচ্ছে কি আপনার জিমেলের মধ্যে গিয়ে মেটা ইনভয়েস থেকে সার্চ করে পেতেন। সেখানে আপনাদের একটা স্টেটমেন্ট দেখাতো, এখানে আপনার ডলার দেখা যেত কি পরিমাণ ডলার দিছে। এরপর ব্যাংকে যদি কোনো সমস্যা থাকতো ব্যাংক কথা বলে এরপর একটা সমাধান কিন্তু দিত। ওই যে দেখেন যা যা লাগবে সব ডকুমেন্ট আমার কাছে আছে। তো হঠাৎ করে দেখলাম মানে এত দিনে আমার কিন্তু কখনোই কাটেনি, কোনো আপনার ট্যাক্স কাটেনি। তো ট্যাক্স কাটেনি ভালো কথা, এবার বেশ পরিমাণে একটা ডলার কাটছে, বাংলা টাকা 8,000 টাকা, $65 সামথিং কিছু কাটছে আর কি, 122 টাকা 15 পয়সা করে আর কি ডলার দিছে। তো ব্যাংকে গেলাম, ব্যাংক আমাকে কোনো সলিউশন দিতে পারলো না। আসলে এই জিনিসটা এই মাস থেকে হচ্ছে গিয়ে চালু হয়েছে, এই জন্য সবাই আর কি বিষয়টা জানতো না এবং সমাধান দিতে পারে নাই। তারপর যখন ফেসবুকের সাথে কথা বললাম, তারপরে যখন হচ্ছে গিয়ে ফেসবুকে জিনিসটা পোস্ট করলাম, তো অনেকেই বিষয়টা বললো যে ভাই এটা নতুন নিয়ম, অনেকে স্ক্রিনশট আমাকে শেয়ার করেছেন, আমার ইনবক্সে দিয়েছেন, তখন আর কি বিষয়টা বুঝতে পারলাম। দেখেন এখন মেইন প্রশ্নটা হচ্ছে আমরা কেন ইনকাম করে সরকারকে আমাদের ইনকাম করা থেকে তাদেরকে আমরা 7.5% এখান থেকে ট্যাক্স দেবো। মূলত আমরা অনলাইনে কাজ করতেছি, এখানে 55% ইউটিউব কাটে রেখে দিতেছে, ফেসবুক কেটে রেখে দিতেছে, তারপরে আমাদের হচ্ছে 45% ইনকাম দিতেছে। এবং সেই ইনকাম থেকে দেখেন আমি আপনাদের দেখাই, গত মাসে আমি ইনকাম করেছিলাম হচ্ছে কত, $1,060.59। ফেসবুক এখানে কিন্তু কোনো ভ্যাট কাটে না, 0% ভ্যাট। তো টোটাল আমার $1,060। ভালো কথা, এই যে $1,060 আপনার এটা কিন্তু মেটার কি মেটার আপনার লোগো দেখাচ্ছে এবং এখানে স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেটা আমি আর কি কেটে দিছি। এরপর আপনার এইখানে দেখেন এই যে সুন্দরভাবে দেখাচ্ছি $1,000। ফেসবুক কিন্তু আমার এই টাকাটা মানে পেমেন্ট করে দিচ্ছে, পেমেন্ট করেছে, এখানে পেইড লেখা টিক চিহ্ন আসে নাই, এটা আসবে অনেক পরে, অনেক সময় দেখে এরকম ভুলভাল, আপনার অনেকে বিভ্রান্ত হন। এই দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে 46 এবং কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে 1,015 হচ্ছে আপনার 94 সেন্ট। টোটাল মিলে হচ্ছে আপনার $1,060.59। এখন এই যে ডলারটা আমি আপনাদের একটু দেখাই, এ দেখেন আমাদের এরকম দেখায় না, অন দ্য ওয়ে দেখায়, নট পেইড আউট দেখায়, এরকম দেখালেও কোনো সমস্যা নেই, ফেসবুক কিন্তু আপনাকে পেইড করবে। এখন এখানে মূলত ফেসবুকের কোনো সমস্যা নেই, এটা এপ্রিল মাসের ইনকাম, তো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে এখানে, সমস্যা কোথায়, এই যে সমস্যা এখানে আমাকে $1,060 থেকে ফেসবুক আমাকে দিয়েছে 994.97 সেন্ট। তো টোটাল এখন আপনারা যদি হিসাব করেন দেখতে পারবেন $65, 62 সেন্ট, 62 সেন্টের মতো তারা আমাদেরকে কম দিয়েছে। এখন এই জিনিসটা কিন্তু এখন থেকে প্রতি মাসে কার্যকরিতা হবে। তো এখান থেকে আমি আপনাদের একটা আনুমানিক একটা ধারণা দিলাম, যেহেতু ফেসবুক আমাকে এইখানে $1,014 এবং $46, টোটাল হচ্ছে $1,060.59 আমাকে দিয়েছে, অর্থাৎ এই ডলারটা আমি ইনকাম করছি, এইখান থেকে আমার 8,000 টাকা হচ্ছে গিয়ে তারা আমার কেটে নিছে। তাহলে বুঝতে পারলেন যে আপনার প্রতি $1,000 যদি আপনি ইনকাম করেন তাহলে তারা কত কেটে নেবে। এখন আপনি হিসাব করবেন কিভাবে, আপনি যে ইনকাম করেছেন সেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে 7.5 অর্থাৎ 7.5% ওরা হচ্ছে কেটে নেবে। এখন কথা হচ্ছে এই যে আমাদের ডলারগুলো তারা কেটে নেবে, এটা আসলে কোন যুক্তিতে কেটে নেবে। এখন বিষয়টা হচ্ছে দেখেন এই যে আমার $65 ওরা কেটে নিল, তারা আমাদের কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এখন ফেসবুক থেকে যদি আমি $1 ইনকাম করতে চাই এই বাংলা কন্টেন্ট তৈরি করে, দেখা যায় আমাকে 2-3 সেন্টের বেশি কিন্তু দেবে না। আবার বিভিন্ন কন্টেন্ট আছে যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে 1 লাখ ভিউজ হলে $1, $2, $3, $5 এরকম দিয়ে দেয়। এর মানে আপনি এখন যদি একটু ভালোভাবে রিসার্চ করেন দেখতে পারবেন যে পার মিলিয়ন যদি কারো ভিডিওতে ভিউজ না আসে সে মাসে কিন্তু একটা পেমেন্ট পাবে না। এখন আমাদের সবার কিন্তু আসলে এরকম কোনো ভিডিও আমরা তৈরি করি না যে ভিডিওগুলো থেকে আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো, যেটা ইনস্ট্রিমের যুগে আমরা পেয়েছি, রিলসের যুগে পেয়েছি। এখন কন্টেন্ট মনিটাইজেশনের যুগে এসে কিন্তু এতটা ইনকাম করা কিন্তু সম্ভব না, ইনকাম নাই বললেই চলে। তবে এই যে আমি বললাম ইনকাম নাই বললেই চলে, এখন এই বাংলা কন্টেন্ট বাদ দিয়ে যদি আপনি ইংলিশ কন্টেন্ট দিকে ফোকাস করেন, বা এমন অনেক বাংলা কন্টেন্ট আছে যেগুলো মানুষ দেখতে পছন্দ করে। হ্যাঁ, কারণ অনলাইনে এখন প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, তো যার কারণে কেউ কারো ভিডিও দেখতে চায় না, ওরকমভাবে আমাদের ইনকামও কিন্তু হয় না। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, বিগত দিনে সরকার আমাদের হচ্ছে গিয়ে উল্টো 2.5% হচ্ছে ট্যাক্স দিত আমরা যারা ইনকাম করতাম বা রেমিটেন্স আসতো। এখন এই সরকার আসার পরে আপনি দেখেন আমাদের কাছ থেকে উল্টো 7.5% পর্যন্ত তারা আমাদের ট্যাক্স কেটে নিচ্ছে।
এখন এখানে একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি, আপনারা বিষয়টা বলবেন, আমার ভুল হলে ধরিয়ে দিবেন। ইউটিউব আমাদের কাছ থেকে টাকা কেটে নিচ্ছে কারণ তাদের কাছ থেকে আমরা হচ্ছে তাদের প্ল্যাটফর্মে কাজ করে ভিডিও আপলোড করি, ভালো কথা, তারা কেটে নিতে পারে। কিন্তু যখন ইউটিউব বা ফেসবুক আমাদেরকে ডলারগুলো দিতেছে এবং এখানে আমি আপনাদের দেখাইছি এখানে আমার কোনো ভ্যাট নাই এবং 0% ভ্যাট, এটা দিয়েই, অর্থাৎ মূল এই ডলারটা কিন্তু আগে আমরা পেতাম, এখন কিন্তু সেটা আর পাইতেছি না। এখন এই ডলার থেকে, অর্থাৎ এই যে ডলারটা, এই ডলারটা আমাদের পাওয়ার কথা ছিল, এই মূল ইনকাম থেকে এখন তারা আমাদেরকে কি করবে, টাকা কেটে রাখবে। এখন টাকা কেটে রাখবে, ভালো কথা, এখান থেকে টাকাটা কাটলা, এটা কোনো যুক্তি নাই, যুক্তি ছাড়া টাকা হচ্ছে এখান থেকে কাটা হয়েছে। এরপরে হচ্ছে এই যে ইনকামটা আমরা হাতে পাইলাম, কোন ডলারটা, এই যে লাস্টে যে ডলারটা, অর্থাৎ তারা 7% টাকা কেটে রাখা বা 7.5% টাকা কেটে রাখার পর এইখানে যে ডলারটা আমি পাইছি, এই ডলার থেকে বাৎসরিক আপনার বছর শেষে এখান থেকে তাদেরকে আবার উল্টো আমাদের ট্যাক্স দিতে হবে। তাই প্রত্যেকটা জায়গায় যদি আমাদেরকে ট্যাক্স দিতে হয় এবং এই পরিমাণ যদি আমাদেরকে টাকা কাটে, তাহলে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, বিষয়টা কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রিল্যান্সার ভাইদের কথা কি বলবো, একই সমস্যা, শুধুমাত্র আমরা যারা হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে কাজ করি বিষয়টা এমন না, ফ্রিল্যান্সার ভাইদেরও সেম একই অবস্থা। তো ফ্রিল্যান্সারে যারা কাজ করে বিভিন্ন গেটওয়ে আছে তার মধ্যে আনতে পারে, কিন্তু আমরা এখান থেকে কিন্তু আনতে পারবো না। আমাদের প্রত্যেকের এই জায়গা থেকে কিন্তু একটা প্রতিবাদ করার দরকার, কারণ এই জিনিসটা বন্ধ না হলে ভাই আপনার আমার অনেকের টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা টাকা ফেসবুক কিন্তু এমনিতেই নিয়ে যাবে। তো আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে একটা প্রতিবাদ জানাই, যাতে করে সরকারের কান পর্যন্ত যাক এবং তারা আমাদের জন্য একটা পদক্ষেপ নেক। ধন্যবাদ সবাইকে এই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।